তারা এসে মাওলা আলীকে বললেন, আসসালামু আলাইকা ইয়া মাওলানা, হে আমাদের মাওলা, আপনার প্রতি আমাদের সালাম। যখন বললেন আপনার প্রতি আমাদের সালাম, হে আমাদের মাওলা, তখন মাওলা আলী তাদের মানে ওদের মনের কথা জানার জন্য জিজ্ঞাসা করলেন, তোমরা মদিনাবাসী, আমি কুফাবাসী, কাইফা আকুনু মাওলাকুম, আমি তোমাদের মাওলা কি করে? তখন সকল সাহাবী একযোগে বলে উঠলেন, ওয়াল্লাহ সামি'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াউমা গাদিরকুম ইয়াকুল মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু, খোদার কসম আমরা সকল সাহাবীবৃন্দ গাদিরকুমের দিবসে আল্লাহর নবীর কাছ থেকে নিজের কানে শুনেছি তাকে বলতে, আল্লাহর নবী বলেছেন, আমি যার মাওলা আলী তার মাওলা। নারে তাকবীর। তাদের কিতাবেও রয়েছে আমি যার মাওলা আলী তার মাওলা। দীক্ষা সব আহলে বাইতের কদম পাকের সাদকা থেকে, উনাদের চৌকাট থেকে, ওলি আল্লাহর চৌকাট থেকে। কাজেই তারাও এই কোরআন পড়েছেন, কিন্তু ওলি আল্লাহর নিসবত না পাওয়ার কারণে কোরআন পড়েছেন, কিন্তু কোরআন থেকে নূর তারা পান নাই। কোরআন পড়তে গেলে আহলে বাইতের নিকট থেকে কোরআন শিক্ষা গ্রহণ করতে হবে। আহলে বাইতের নিকট ছাড়া কোরআন শিক্ষা গ্রহণ করা যাবে না। এই জন্য নবীজি বলেছেন, আমি তোমাদের মাঝে দুইটি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 219 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? দেওবন্দ প্রিন্ট দ্বিতীয় খণ্ড 219 পৃষ্ঠা। জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম মান ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলা বাইতি। হে মানব জাতি, আমি তোমাদের মাঝে দুইটি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি। একটি আল্লাহর কিতাব কুরআন, দ্বিতীয়টি আমার ইতরাত, আমার সন্তান সন্ততি, আমার আহলে বাইত। যতক্ষণ পর্যন্ত তোমরা কোরআন এবং আমার আহলে বাইতকে, কোরআনকে আর আলীকে, কোরআনকে আর ফাতেমাকে, কোরআনকে আর হাসানকে, কোরআনকে আর হুসাইনকে, কোরআনকে আর হুজুর গাউস পাককে, কোরআনকে আর আহলে বাইতকে আখাযতুম বিহি আঁকড়ে ধরে থাকবে, লান তাদিল্লু কখনো পথভ্রষ্ট হবে না। অর্থাৎ যারা যারা কোরআনের সাথে আহলে বাইতকে ধরে আছে এরাই হেদায়েতের উপরে, এরা জান্নাতি। যারা আহলে বাইতকে ধরে না এরা গুমরা, এরা পথভ্রষ্ট। নবীজি কোরআনের সাথে আহলে বাইত বললেন কেন? এই জন্য কোরআন কিয়ামত তক থাকবে, আহলে বাইতও কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনও নূর, আহলে বাইতও নূর। কোরআন পড়বে, কোরআন থেকে নূরকে পেতে গেলে আহলে বাইতের নিকট থেকে এই নূর দ্বারা পড়তে হবে, তবে কোরআন তাকে হেদায়েত করবে। যারা আহলে বাইতকে বাদ দিয়ে কোরআন শিক্ষা গ্রহণ করেছে এদেরকে কোরআন হেদায়েত করবে না, এটা কোরআনই বলেছে। সূরা আল বাকারা, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ পাক বলেন কোরআন দ্বারাই অধিকাংশ মানুষ পথভ্রষ্ট হবে, আবার কোরআন দ্বারাই অধিকাংশ মানুষ সুপথ প্রাপ্ত হবে। এটা যদি আমি বলতাম আমার উপরে ফতোয়া চলে আসতো। আল্লাহ পাক বলছেন কোরআন দ্বারা অধিকাংশ মানুষ পথভ্রষ্ট হবে, অর্থাৎ কোরআন পড়বে পথভ্রষ্ট হবে। আবার কোরআন দ্বারা মানুষ হেদায়েত প্রাপ্ত হবে, অর্থাৎ কোরআন পড়বে হেদায়েত প্রাপ্ত হবে। তার মানে কি? মানে এই যে বই আপনাকে বা কোরআন, এই যে বইটা আপনাকে দিলাম, লাইট যদি অফ হয়ে যায় বই পড়া যাবে? শুধু বই দিলে হবে না, পড়ার জন্য কি দরকার? আলো দরকার। আলো অফ করে দিলে এখানে সব লেখা আছে, একটাও দেখতে পাবো না। ঠিক কোরআন দিলেন আল্লাহ পাক, কোরআনের এই লেখাগুলো বাহ্যিক আলো দিয়ে দেখা যায়, কিন্তু কোরআনের ভিতরে যে নূর আছে, এই নূরকে দেখার জন্য, নূরকে পাওয়ার জন্য আরেকটা আলো দরকার। এই জন্য আল্লাহ তাআলা কোরআন দিলেন, কোরআনের সাথে লাইট নূর আহলে বাইতকে দিলেন, বলেন আহলে বাইতকে ধরো, আহলে বাইতের নূর দ্বারা কোরআন থেকে হেদায়েত নাও। অতএব আহলে বাইতের মাধ্যমে যারা কোরআন শিখবে ইয়াহদি বিহি কাসীরা, ওকে কোরআন হেদায়েত করবে। আহলে বাইতকে বাদ দিয়ে যে কোরআন শিখবে তাকে কোরআন গুমরাহ করবে, কারণ কোরআন আছে সামনে, কোরআনের থেকে নূর দেখতে পাচ্ছে না, পুরা কোরআন অন্ধকার, কোরআন অন্ধকার। এই জন্য বলেছেন দুটো জিনিস রেখে গেলাম। তো আমার এই গোলামের এই শিক্ষা, এই গোলামের শিক্ষা রাসূলুল্লাহর আহলে বাইতের চৌকাঠ থেকে, যার কারণে কোরআন থেকেই আমরা দলিল দিচ্ছি। তারাও কোরআন পড়ে, আমরাও পড়ি, কিন্তু সে হেদায়েত পাইনি, আমরা হেদায়েত পেয়ে যাচ্ছি। তো আল্লাহ তাআলা কি বললেন? কদ জাআকুম মিনাল্লাহি নূর, এই নূর এসে গেছেন আল্লাহ থেকে। তবে আসার আগে ছিলেন আল্লাহ তে। আল্লাহ বলুন আল্লাহ একীভূত হয়ে। আল্লাহর নাম কি ছিল তখন?
তখন কিছুই ছিল না, না মানুষ, না জিন, না ইনসান, না জান্নাত, না জাহান্নাম, না পৃথিবী, না সূর্য, না চন্দ্র, না গ্রহ, না উপগ্রহ, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, কিছুই ছিল না, না জান্নাত, না জাহান্নাম, না কোনো ফেরেশতা। আল্লাহ নিজেই প্রকাশ ছিলেন না, তখন শুধু আল্লাহ একাই। আল্লাহ তখন কেউ ছিল না, শুধু আল্লাহ। আল্লাহর নাম আহাদ, আল্লাহ আহাদ, আলিফ হা দাল, আলিফ হা দাল, আহাদ। আল্লাহ যখন ইচ্ছা করলেন সৃষ্টি করার, তখন কি করলেন? হাত দিয়ে বানালেন। কি করলেন? বললেন কুন ফায়াকুন। কোন সূরা ইয়াসিনের মধ্যে আছে না, যে আল্লাহ পাক যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা প্রকাশ করেন তখন বলেন হও, তো হয়ে যায়, কুন ফায়াকুন। তো আল্লাহ বললেন কুন, হও। হও বলা মাত্র, হও বলা মাত্র তখন তো কিছুই নাই, শুধু আল্লাহ আহাদ। হও বলা মাত্র আল্লাহ আহাদ, আহাদ থেকে একটা নূর আলাদা হয়ে গেল। আচ্ছা ভাই, আল্লাহর আগে কিছু ছিল? আল্লাহর আগে কিছু কি ছিল আপনারা বলুন? ছিল না। তো আল্লাহর আগে যখন কিছুই ছিল না, আল্লাহ হও কাকে বললেন? হও যখন বলছেন, কোন যখন বলছেন, কাউকে তো বলছেন, তো কেউই নাই, তো কাকে বলছেন? কিন্তু ঈমান রাখতে হবে যে আল্লাহর আগে কেউ নাই। ঈমান রাখতে হবে আল্লাহর আগে কেউ নাই। আল্লাহ তখন শুধু আল্লাহই, কেউই ছিল না। কিন্তু আল্লাহ বলছেন হও। কাকে হও বলছেন? আপনি ধরুন রাস্তা দিয়ে যাচ্ছেন মসজিদের পাশ দিয়ে, ইমাম সাহেব বলছেন এক বদনা পানি আনো। আপনি ভাবছিলেন যে এখন তো নামাজের টাইম নয়, 11টা বাজছে, হয়তো ইমাম সাহেবই শুধু আছে। যখন আওয়াজটা কানে পেলেন, উনি বলছেন এক বদনা পানি আনো, তখন বুঝলেন তাহলে আর একজন কেউ আছে, কাউকে তো বলছেন পানি আনতে। তো আল্লাহ ছাড়া কেউই নাই, শুধু আল্লাহ আহাদ এক। আল্লাহ বলছেন হও, কিন্তু আল্লাহর আগে কেউই নাই, তো কাকে হও বললেন? আল্লাহ নিজের কুদরতি ওজুদকে বললেন, এবং আল্লাহর মধ্যে ছুপা হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বললেন হও। কুন, কুন বলার সাথে সাথে আল্লাহ থেকে একটি নূর আলাদা হয়ে গেল। যখন আলাদা হয়ে গেল, এই নূরের নাম রাখলেন আহমদ। আচ্ছা, আল্লাহ আহাদ বলুন, আল্লাহ কি? এই আহাদ থেকে যে নূর আলাদা হলো, এই নূরটা কি হবে? এটাও আহাদ হওয়ার কথা। ধরুন মাটি, মাটি থেকে যে একটা টুকরো আপনি আলাদা করলেন, ওটা কি হয়ে যাবে? লোহা। মাটির টুকরা কি হবে? লোহার টুকরা কি হবে? তামার টুকরা কি হবে? সোনার টুকরা কি হবে? তো আহাদ থেকে যে নূর আলাদা হবে, সেটাও আহাদ হবে। আহাদ হলে তার আহাদ থাকে না, দুই তো হয়ে গেছে, ইসনাইন। হ্যাঁ, কিন্তু আসল কথা হলো আল্লাহ পাক একা ছিলেন। ইচ্ছা হলো জাহির হওয়ার, ইচ্ছা হলো প্রকাশ হওয়ার। কোরআন পাকে আছে না, হুয়াল জাহিরু হুয়াল বাতিনু, তিনিই প্রকাশ, তিনিই বাতেন, তিনি আউয়াল, তিনি আখের। তো তিনি তো বাতেন বুঝলাম, তিনি আউয়াল বুঝলাম, প্রকাশ কিভাবে? আল্লাহকে দেখা যায়? আল্লাহকে ছোঁয়া যায়? আল্লাহকে শোনা যায়? আল্লাহকে স্পর্শ করা যায়? আল্লাহকে অনুভব করা যায়? তাই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে বোঝা যায় না, তো আল্লাহ প্রকাশ হলেন কি করে? এইটাই তো ভাই মোল্লা বোঝে না, বুঝতে পেরেছেন না? তো আল্লাহ যখন প্রকাশ হতে চাইলেন, ইচ্ছা করলেন উনি আল্লাহ পাক যে উনি জাহের হবেন। এখন আল্লাহ যদি ডাইরেক্ট পৃথিবীতে চলে আসেন, আল্লাহ নূর, যেখানে 7 আসমানের পর সিদরাতুল মুনতাহার পর জিবরাইল আলাইহিস সালাম যেতে পারছেন না, এই নূর সরাসরি পৃথিবীতে আসলে যদি মানুষকে হেদায়েত করার জন্য আল্লাহকে ডাইরেক্ট আসতে হয় বা প্রকাশ হতে হয়, প্রকাশ হন, তো সমস্ত মানুষ তো পুরো ছারখার হয়ে যাবে আল্লাহর নূরে। কি হবে না? মানুষ কেন, পৃথিবী জ্বলে যাবে। এই জন্য আল্লাহ আহাদ এক। আল্লাহ প্রকাশ হতে চাইলেন, নিজেকে জাহের করতে চাইলেন, তাই আল্লাহ পাক বললেন কুন, হও। হও বলা মাত্র আল্লাহর মধ্যে ছুপা হুয়া নূর, আল্লাহ নূর, এই নূর থেকে একটা নূর আলাদা হয়ে গেল। আল্লাহ আহাদ, আহাদ থেকে একটা নূর আলাদা হয়ে গেল। তো আহাদ থেকে যে নূর আলাদা হলো ওটাও আহাদ। কিন্তু এই নূরকে বাশারিয়াতের পর্দা দিয়ে পৃথিবীতে পাঠাবেন, তাই আলিফ হে দাল, তার মাঝে মিমের একটি পর্দা দিয়ে দিলেন। আলিফ হে মিম দাল, কি হলো নাম? আহমদ। এই জন্য কোরআন পাকে রসুল পাককে অনেক জায়গায় নাজম বলা হয়েছে, চেরাগ বলা হয়েছে। বলছিলাম না আমি আগে সূরা হাজাব থেকে একটা আয়াত পাঠ করলাম, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমি আপনাকে নূরের চেরাগ রূপে পাঠিয়েছি,
আবার সূরা নাজমের মধ্যে ওয়ান নাজমে ইযা হাওয়া, ওই নক্ষত্রের কসম যখন মেরাজের রাত থেকে নিচে অবতীর্ণ হন। নক্ষত্রের আলো মিষ্টি, সূর্যের আলো গরম, মানুষ পুড়ে যায়, কিন্তু নক্ষত্রের আলো মিষ্টি। কিন্তু রাতের নিশাচর যারা নক্ষত্রের আলো থেকেই তারা দেখে, তাই না? কিন্তু নক্ষত্রের আলো কি কম নয়। আপনারা পড়েছেন জিওগ্রাফি, ভূগোল, সূর্য একটা নক্ষত্র, সূর্য একটা, কিন্তু যত নক্ষত্র আছে তার মধ্যে সূর্য ছোট নক্ষত্র। অন্যান্য নক্ষত্র একটা নক্ষত্রের মধ্যে হয়তো 1 কোটি সূর্য ঢুকে যাবে। কটা? 1 কোটি সূর্য ঢুকে যাবে। তাহলে সেই নক্ষত্রের আলো সূর্যের চাইতেও কোটি কোটি গুণ বেশি। কিন্তু আল্লাহ পাক এমন ভাবে রেখেছেন এবং এমন দূরত্বে যে আমাদের কাছে নক্ষত্রের আলো আসছে তো মিষ্টি আলো, কিন্তু এর তেজ সূর্যের চাইতেও বেশি, সূর্যের চাইতেও বেশি, কিন্তু আমরা পাচ্ছি মিষ্টি করে। ঠিক আল্লাহ পাকের যে নূর, এই নূরকে মিষ্টি নূর করে নক্ষত্রের মতো চেরাগ করে আমাদের মধ্যে পাঠালেন, যাতে এই আলো আমরা নিতে পারি মিষ্টি করে। তো আল্লাহ নূর, এই নূর থেকে নূরকে আলাদা করলেন। আহাদ থেকে যে নূর আলাদা হলো, আলিফ হে দালের মাঝে মিমের পর্দা দিয়ে দিলেন, আলিফ হে মিম দাল আহমদ। এই নূর বাশারিয়াতের রূপে পৃথিবীতে আসলেন। তাই আহমদ সৃষ্টি হওয়ার আগে আহমদ ছিলেন আল্লাহতে। কোথায় ছিলেন? আল্লাহতে, আহাদে। এটার সাক্ষী কি? কোরআন। এটার দলিল কি? আল্লাহ বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের কাছে এসে গেছেন এই নূর আল্লাহ হতে, আল্লাহ থেকে, ফ্রম আল্লাহ। তার মানে আসার আগে নূর ছিলেন আল্লাহতে। তো এই কোরআনে পাক, আল্লাহ রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূর। কার নূর? বলুন কার নূর? সবাই বলুন কার নূর? আসার আগে কোথায় ছিলেন? এখানে কোনো রকম মতবিরোধ করা যাবে না, এটা সরাসরি কোরআন, কোনো ব্যাখ্যা নয়, সরাসরি কোরআন। আল্লাহ থেকে এসেছেন। এখন এই আল্লাহ থেকে আসার আগে যখন আসেননি তখন আহমদ নাম সৃষ্টি হয়নি, মুহাম্মদও সৃষ্টি হয়নি। নূর আল্লাহতে ছিলেন, নূরের নাম ছিল আহাদ। এই যে নূর সৃষ্টি হলো, যখন নূরকে আলাদা করলেন, সৃষ্টি ঠিক নয়, আলাদা পৃথক করলেন, এই নূরের নাম আহমদ রাখলেন। এই আহমদ নূরের ব্যাপারে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নূরটা আবার কি? আহমদ নূর। এই নূরের ব্যাপারে আহমদ ইবনে হাম্বল তার ফাজাইলুস সাহাবা 2য় খণ্ডের 662 পৃষ্ঠা, হাদিস নাম্বার 459, এটা আমারই লেখা বই, গাদিরে খুমের চূড়ান্ত ঘোষণা। এই কিতাবের মধ্যে আমি এটা কোট করেছি বিভিন্ন কিতাব থেকে, আলাদা আলাদা একটা হাদিস 10টা 12টা 20টা কিতাবের হাওয়ালা দিয়ে, সব নারা আরবি, এই আলেমদের জন্য অ্যাকচুয়ালি এটা লেখা। কিন্তু এই বই আমি বিক্রি করি না, এটা খানকা শরীফে পাওয়া যায়, মারদাম খানকা শরীফ আর অন্যান্য জায়গায়। তো এটা 5খানা কিতাব থেকে আমার এই বই কোট করা আছে। 1 নম্বর আহমদ ইবনে হাম্বল তার ফাজাইলুস সাহাবা 2য় খণ্ডের 662 পৃষ্ঠা, হাদিস নাম্বার 1130। আবার এই হাদিস শরীফটি নাফায়েসুল মেনন 2য় খণ্ডের 243 থেকে 244 পৃষ্ঠা। আবার এই হাদিস শরীফটি মুফতি আজম কুস্তুনতুনিয়া, মুফতি আজম কুস্তুনতুনিয়া ইমাম সুলাইমান হুসাইনি বালখি কুন্দুজি হানাফি সুন্নি, তিনি তার লিখিত কিতাব ইয়া নাবিউল মাবাদ্দাহ কিতাবের 11 পৃষ্ঠায়। আবার এই হাদিস শরীফটি আরজাহুল মাতালিব 459 পৃষ্ঠায়। আবার এই হাদিস শরীফটি মুহিব্বুদ্দিন আত-তাবারি তার আর রিয়াদুন নাদারা ফি মানাকিবিল কুবরা 3য় খণ্ডের 120 পৃষ্ঠায়। এতগুলো কিতাবের মধ্যে আহমদ ইবনে হাম্বল তাক এই হাদিস রবায়াত করেছেন। এবং আহমদ ইবনে হাম্বল আলাদা আলাদা সনদে আলাদা আলাদা সাহাবী থেকে হাদিস এনেছেন। হযরত সালমান ফারসি থেকে রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস রবায়াত করেছেন, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস রবায়াত করেছেন, মাওলা আলী থেকে আলাদা সনদে হাদিস রবায়াত করেছেন। তো অতগুলো শোনাবার প্রয়োজন নাই, বোঝাবার জন্য একটা হাদিসই যথেষ্ট। আমি আহমদ ইবনে হাম্বল মাওলা আলীউল মুর্তজা উনার থেকে যে হাদিস রবায়াত করেছেন, সেই হাদিস শরীফের ইবারত আমি আপনাদের পড়ে শোনাই। আল্লাহ পাক কুন ফায়াকুনের মাধ্যমে নিজের নূর থেকে যে নূর আহমদকে সৃষ্টি করলেন, আহাদ থেকে যে নূর আলাদা হয়ে গেল, এই নূরকে বলছেন আহমদ। এই নূরের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আন আলী
قال قال رسول الله صلى الله عليه وآله وسلم كنت أنا وعلي نورا بين يدي الله تعالى من قبل أن يخلق آدم ب14,000 عام আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 14,000 বছর আগেও আল্লাহর সম্মুখে আমি এবং আলী একটাই নূর ছিলাম। কে বলছেন? রাসূল পাক। কে বলছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 14,000 বছর পূর্বেও আল্লাহর সম্মুখে আমি আর আলী একটাই নূর ছিলাম। অর্থাৎ আল্লাহ নিজের নূর থেকে যে নূর সৃষ্টি করলেন আহমদ, এটা আমার এবং আলীর নূর। কার নূর? আমার এবং, কিন্তু নূরের নাম কি? আহমদ। যেমন আহমদ সৃষ্টি হওয়ার আগে আহমদ আহাদের মধ্যে লুকিয়েছিলেন, মিমে আহমদ নে আহাদ আকার ছুপা নামে খোদা। ঠিক আলী সৃষ্টি হওয়ার আগে আলী আহমদের মধ্যে লুকিয়েছিলেন। তো বললেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 14,000 বছর পূর্বে আমি এবং আলী আল্লাহর সম্মুখে একটি নূর ছিলাম। ফালাম্মা খালাকাল্লাহু তাআলা আদম, অতঃপর যখন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আল্লাহ পাক এই নূরকে জালিকা নূর ফি সুলবিহি, আল্লাহ পাক এই নূরকে আদম আলাইহিস সালামের সুলবে অর্থাৎ পৃষ্ঠদেশে রাখলেন। ফালাম্মা ইয়াজালিল্লাহু তাআলা ইয়ানকালিবুহু মিন সুলবিহি ইলা সুলব, আল্লাহ পাক এই নূরটিকে এক সুলব থেকে এক সুলব, এক সুলব থেকে এক সুলব এইভাবে নিয়ে আসতে লাগলেন। অর্থাৎ আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে নূরকে রাখলেন, তারপর এই নূর হযরত বিবি হাওয়া আলাইহিস সালামের রেহেম মুবারক আসলো, তারপর সেই নূর শীস আলাইহিস সালামের পৃষ্ঠদেশে আসলেন। এইভাবে এক মুমিন এক মুমিনা, এক মুমিন এক মুমিনা, এক মুমিন এক মুমিনা, ইনাদের মাধ্যম দিয়ে ট্রান্সফার করতে করতে এই নূরকে আল্লাহ পাক আনতে লাগলেন, এই নূরটাকে আনতে লাগলেন। হাত্তা আকরাহু ফি সুলবে আব্দুল মুত্তালিব, এমনকি নূর আমার দাদাজান আব্দুল মুত্তালিব আলাইহিস সালামের পৃষ্ঠদেশ পর্যন্ত নূর চলে আসলো। আব্দুল মুত্তালিব আলাইহিস সালামের পর ফাকিসমাহু নিসফাইন কিসমাইন ফাআখরাজা কিসমান ফি সুলবে আব্দুল্লাহ, অতঃপর আল্লাহ পাক আব্দুল মুত্তালিবের পর এই নূরকে সমান দুভাগে ভাগ করে দিলেন। ভাগ করে এক ভাগ আমার আব্বা আব্দুল্লাহর পৃষ্ঠদেশে রাখলেন, আর আরেক ভাগ আমার চাচা ওয়া কিসমান ফি সুলবে আম্মি আবি তালিব, আর আরেক ভাগ আমার চাচা আবু তালিবের পৃষ্ঠদেশে রাখলেন। অতঃপর আব্দুল্লাহর পৃষ্ঠদেশের নূর থেকে আমি, আর আবু তালিবের পৃষ্ঠদেশের নূর থেকে আলী। ফাআনা ওয়া আলিয়ুন মিন নূরিন ওয়াহিদ, অতএব আমি ও আলী এক নূর থেকে। ফাআলিয়ুন মিন্নি ওয়া আনা মিনহু, অতএব আলী আমার থেকে, আমি আলীর থেকে। লাহমুহু লাহমি লাহমিহি লাহমুহু লাহমি ওয়া দামুহু দামি, ফামান আহাব্বাহু ফাবি হুব্বে হাব্বাহু ওয়া মান আবগাদাহু ফাবে বুবগে আবগাদাহু। বললেন অতএব আলীর গোশত আমার গোশত, আলীর রক্ত আমার রক্ত, অতএব আলীকে যে ভালোবাসে আমার কারণে আলীকে ভালোবাসে, আর আলীর প্রতি যে শত্রুতা রাখে আমার কারণে সে আলীর প্রতি শত্রুতা রাখে। দেখুন এই কিতাবে এগুলো আছে কিনা। তো বললেন আনা ওয়া আলিয়ুন মিন নূরিন ওয়াহিদ, এবং আমি আর আলী এক নূর থেকে। অর্থাৎ আল্লাহ পাক নিজের নূর থেকে যে নূর সৃষ্টি করলেন এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আর এর মধ্যে হযরতে মাওলা আলী উনিও ছিলেন। এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে পাক পাঞ্জাতে নাতহার 5 জনই নূর ছিলেন। এটা আবার হুজুর গওস পাকও বর্ণনা করেছেন, ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালামও বর্ণনা করেছেন, হযরতে ইমাম হাসান আল আসকারি তার কিতাব তাফসিরে হায়দারিতে বর্ণনা করেছেন, এবং হুজুর গওস পাক বর্ণনা করেছেন। সে কিতাবগুলোর নাম আমি আপনাদের আগে কোট করি। এই হাদিসে পাক আরজাহুল মাতালেবের 461 পৃষ্ঠায়, নাফায়েসুল মেনন 248 থেকে 249 পৃষ্ঠায়, ইমাম তাবারি মুহিবুদ্দিন আত-তাবারি আর রিয়াদুন নাদারা 4th বাব 2য় খণ্ডের 4th বাবের 164 পৃষ্ঠায় এই হাদিস শরীফটি এসেছে। এবং মাবাদ্দাতুল কুরবা ফি ফাজাইলে আলে আবা, হযরত আলী বিন শিহাবুদ্দিন আলাবি হামাদানি রাদিয়াল্লাহু আনহু, যিনি 32 জন ওলি আল্লাহর কাছ থেকে খেরকা পাক লাভ করেছিলেন, যিনি সারা পৃথিবী পায়ে হেঁটে ভ্রমণ করেছিলেন হাদিস কালেক্ট করার জন্য। তিনি শুধু ওলি আল্লাহদের দরবারে গিয়ে বসতেন আর তাদের কাছ থেকে হাদিস কালেক্ট করতেন। এমনকি তিনি এট এ টাইম 2000 আল্লাহর ওলির সোহবত লাভ করেছেন এবং তাদের কাছ থেকে হাদিস কালেক্ট করেছেন। ওলি আল্লাহ
আইম্মাদের কাছ থেকে হাদিস কালেক্ট করে করে একটি কিতাব রচনা করেছিলেন। এই কিতাবটির নাম মাবাদ্দাতুল কুরবা ফি ফাজাইলে আলে আবা। এই কিতাবটি আমার কাছে আছে, যদিও আমাকে আমার পীর ও মুর্শিদ মেদিনীপুর দরবার পাকে সাজ্জাদ নসীন হুজুর পাক ওনার মানে বিশাল লাইব্রেরি রয়েছে, সেখান থেকে আমাকে ফটোকপি করে দিয়েছেন। এটা নেটে পাওয়া যায় কিনা জানি না, আমি এখনো পর্যন্ত এখানে আমি পাইনি বইটি। সেই কিতাবের মধ্যে এবং মুফতি আজম কুস্তুনতুনিয়া ইমাম সুলাইমান হুসাইনি বালকি কুন্দুজি হানাফি সুন্নি মুফতি আজম কুস্তুনতুনিয়া তিনি তার কিতাব ইয়া নাবিউল মাবাদ্দাহ কিতাবের 9 পৃষ্ঠার মধ্যে এই হাদিসে পাক রিওয়ায়াত করেছেন। এই হাদিসে পাকের আগে সনদ শুনাই, সনদ রাবি। এই হাদিস হুজুর গৌসুল আজম পিরানে পীর মিরানে মীর দস্তগীর রৌশন জমির গৌসুল আজম শায়েখ আবু মুহাম্মদ মুহিউদ্দিন আব্দুল কাদের আল জিলানি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি আলা জাদ্দিহি নবিয়িনা ওয়া আলাইহিস সালাম তিনি এই হাদিস রিওয়ায়াত করেছেন আবুল বারাকাত হেবাতুল্লাহ বিন মুসা থেকে। তিনি বর্ণনা করেছেন কাজী আবুল মুজাফফর বিন ইব্রাহিম হতে। তিনি বর্ণনা করেন আবুল হাসান মুহাম্মদ বিন মুসা হতে। তিনি বর্ণনা করেন মুহাম্মদ ইবনুল ফারহান থেকে। তিনি বর্ণনা করেন কাজী মুহাম্মদ বিন ইয়াজিদ থেকে। তিনি বর্ণনা করেন লবিব সাঈদ থেকে। তিনি বর্ণনা করেন আলা বিন আব্দুর রহমান থেকে। তিনি বর্ণনা করেন আব্দুর রহমান থেকে। তিনি বর্ণনা করেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে। এই হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং তাখরিজ করেছেন হুজুর গাউসুল আজম আলাইহিস সালাম। দুইটি সনদে আসছে। গাউস পাককে এক সম্প্রদায়ের কিছু লোক মানে না, শিয়া ভাইরা, তো সব শিয়া নয়, কিছু শিয়া মানেন, অধিকাংশ শিয়া ভাই মানেন না, কিন্তু তারা 12 ইমাম পাককে মানেন। তো ইমাম হাসান আল আসকারী তিনি তার তাফসীরে হায়দারির মধ্যে তিনি ওই হাদিস শরীফটি একটু ভিন্ন আলফাজের সাথে এনেছেন। আমি পুরো আরবি ইবারত হুজুর গাউস পাক থেকে বর্ণনা করছি। আন আবি হুরায়রা, এই হাদিস শরীফটিকে বলা হয় হাদিসে নূর। হাদিসে নূর। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وآله وسلم إنه قال لما خلق الله أبا البشر। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তিনি বলেন নিঃসন্দেহে ইসমে কোই শক नहीं है, বেশক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাম্মা খালাকাল্লাহু আবাল বাশার, যখন আল্লাহ পাক আবুল বাশার আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, ওয়া নাফাখা ফীহি মির রূহিহি, যখন আল্লাহ পাক নিজের রূহ থেকে ফুঁক দিলেন অর্থাৎ নূরে মুহাম্মদী প্রবেশ করিয়ে দিলেন, ইলতাফাতা আদামু ইয়ামিনাল আরশ, আর আদম আলাইহিস সালাম যখন চোখ খুললেন এবং আরশে মুআল্লার দিকে তাকালেন, তো আরশে মুআল্লার ডান দিকে ইয়ামিনাল আরশ, আরশের ডান দিকে দেখলেন ফাইজা নূরু খামসাতি আশবাহিন সুজদান ওয়া রুকআ, দেখলেন 5টা নূরের মুখমণ্ডল, কেউ সাজদারত অবস্থায় আছেন, কেউ রুকুতে রয়েছে। কে দেখছেন? আদম আলাইহিস সালাম চোখ খুলেই দেখছেন আরশে পাকের ডান দিকে 5টা নূরের চেহারা, কেউ সাজদায়, কেউ রুকুতে। আদম আলাইহিস সালাম তাজ্জুব হয়ে গেলেন। قال آدم يا رب خلقت أحدم من طين قبلي, اے আল্লাহ, হে আমার প্রতিপালক, তুমি কি আমার পূর্বে মাটি থেকে মানুষ তৈরি করেছো? মাটি দ্বারা কাউকে কি বানিয়েছো? মাটির মানুষ কি তুমি তৈরি করেছো? قال আল্লাহ, আল্লাহ পাক বললেন যে না, তোমার আগে তো কোনো মাটি থেকে আমি মানুষ বানাইনি। তিনি তখন আরো অবাক হয়ে গেলেন যে বলছেন আমি আমার আগে কোনো মানুষ বানাননি, কিন্তু দেখছি আমার মতোই 5টা চেহারা। তো তিনি বললেন, যখন আল্লাহ পাক বললেন না, আমি মাটি থেকে তোমার আগে কোনো মানুষ তৈরি করিনি, লা ইয়া আদম, হে আদম, না, আমি মাটির মানুষ তৈরি করিনি। ক্বালা, তখন আদম আলাইহিস সালাম বললেন ফামান হাউলাই খামসাতুল্লাযী আরাহুম ফি হাইবাতি ওয়া সূরাতি, তাহলে ওই যে দেখছি 5টা চেহারা আমারই সূরাতে, আমারই চেহারায়, আমার আকৃতিতে, আমার মতো দেখতে, সাজদা করছেন, রুকু করছেন, তাহলে এরা কারা? ক্বালা, আল্লাহ পাক বললেন হাউলাই, আল্লাহ পাক যখন বলছেন, এই হাদিস নয়, রাসূল পাক বয়ান করছেন আল্লাহর কথা। তো আল্লাহর কথা যেটা হাদিসে এসেছে ওটাকে কি বলে? হ্যাঁ, হাদিসে কুদসি। ওটা হাদিসে কুদসি, এটা আল্লাহর বাণী।
আল্লাহ পাক বললেন ক্বালা হাউলাই খামসাতু মিন উলদিক লাউলাহুম মা খালাকতু হাউলাই খামসাতুন সাকাকতু লাহুম খামসাতুল আসমাই মিন আসমাই। বললেন হে আদম, এরা মাটির নয়, এনাকে মাটি দ্বারা সৃষ্টি করিনি, এরা তোমার সন্তানের ভিতর থেকে আসবেন, এই জন্য তোমার সূরাতে তৈরি করা হলো। এরা তোমারই বংশ হতে পৃথিবীতে আসবেন। বলেন এরা 5 জন, এদের নাম আমার 5টা নাম থেকে বার করেছি, আমার 5টা নাম থেকে বার করেছি। আদম মাখলুকের মধ্যে তুমি প্রথম সৃষ্টি, তোমার আগে কোনো আদম সৃষ্টি আমি করিনি, তুমি প্রথম মাটির মানুষ। আর কুল কায়নাতে 5 জন প্রথম সৃষ্টি। এরা মাটি থেকে নয়, এরা আমার জাতি নূর থেকে। এরা যেহেতু আমার নূর থেকে সৃষ্টি করেছি, তাই এদের নামও আমি আমার নাম থেকে বার করেছি। এরপরে আল্লাহ পাক বললেন হে আদম, আমি যদি এদেরকে সৃষ্টি না করতাম তাহলে আমি তোমাকে সৃষ্টি করতাম না। মা খালাকতুক হাউলাই খামসা, আমি যদি এদেরকে সৃষ্টি না করতাম তোমাকে সৃষ্টি করতাম না। এবং সাকাকতুল্লাহুম খামসাতা আসমাই মিন আসমাই, এই 5টা নামকে আমি আমার নাম থেকে বার করেছি। এরপর আল্লাহ বললেন হে আদম শুনো, লাউলাহুম মা খালাকতুল জান্নাহ ওয়ালান নার ওয়ালাল আরশ ওয়ালাল কুরসি ওয়ালাস সামা ওয়ালাল আরদ ওয়ালাল মালাইকা ওয়ালাল ইনস ওয়ালাল জিন। বললেন হে আদম, আমি যদি এদেরকে সৃষ্টি না করতাম তোমাকেও সৃষ্টি করতাম না, জান্নাত সৃষ্টি করতাম না, জাহান্নাম সৃষ্টি করতাম না, আরশ সৃষ্টি করতাম না, কুরসি সৃষ্টি করতাম না, আসমান সৃষ্টি করতাম না, পৃথিবী সৃষ্টি করতাম না, ফেরেশতা বর্গ সৃষ্টি করতাম না, মানুষ সৃষ্টি করতাম না, জিন সৃষ্টি করতাম না। শুনো, আনা মাহমুদ ওয়া হাযা মুহাম্মদ ওয়া আনাল আলী ওয়া হুয়া আলী, আনাল ফাতির ওয়া হাযিহি ফাতিমা, আনাল ইহসান ওয়া হাযাল হাসান, আনাল মুহসিন ওয়া হাযাল হুসাইন। বলেন হে আদম শুনে রাখো, আমি আল্লাহ মাহমুদ, আমার এই মাহমুদ সিফাত থেকে এই নূরকে বার করে এই নূরের নাম রেখেছি মুহাম্মদ। আমি আলা, আমি আলী, আমি আল্লাহ আলী, আমার এই আলী সিফাত থেকে এই নূরকে বার করে এই নূরের নাম রেখেছি আলী। আমি ফাতির, আমার এই ফাতির সিফাত থেকে এই নূরকে বার করে এই নূরের নাম রেখেছি ফাতিমা। আমি এহসান, এহসান, আমি আল্লাহ আমার এহসান সিফাত থেকে এই নূরকে বার করে এই নূরের নাম রেখেছি হাসান। আমি মুহসিন, আমার এই মুহসিন আল্লাহর একটি নাম মুহসিন, আমার এই মুহসিন সিফাত থেকে এই নূরকে বার করে এই নূরের নাম রেখেছি হুসাইন। এই 5টা নাম আমার নাম থেকে, 5 জনাকে আমার থেকে সৃষ্টি, আমার নূর থেকে নূরকে সৃষ্টি করেছি, এদের নামও আমি আমার নাম থেকে সৃষ্টি করেছি। এই 5 জনাকে যদি সৃষ্টি না করতাম, জান্নাত সৃষ্টি করতাম না, জাহান্নাম সৃষ্টি করতাম না, পৃথিবী সৃষ্টি করতাম না, আসমান সৃষ্টি করতাম না, জমিন সৃষ্টি করতাম না, জান্নাত সৃষ্টি করতাম না, জাহান্নাম সৃষ্টি করতাম না, আরশ সৃষ্টি করতাম না, লৌহ কলম কিছুই সৃষ্টি করতাম না, মানুষ সৃষ্টি করতাম না, ফেরেশতা সৃষ্টি করতাম না। সব কিছু সৃষ্টি করেছে ইনাদের কারণেই। আর ইনারা যেহেতু বাশারকে হেদায়েত করার জন্য আসবেন, তাই তোমার মতো বাশারিয়াতের রূপে ইনাদেরকে তোমার সন্তানের ভিতরে পাঠানো হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে গৌস, নারায়ে গৌস, মেদিনীপুর হুজুর পাক সৈয়দ ইয়াসুফ আলী আল কাদরি। হাদিস শরীফ শেষ হয়নি, আমি কেটে 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 বলছি, এটা দীর্ঘ হাদিস। এই হাদিস শরীফটিকে বলে হাদিসে নূর। এরপরে আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলাইতু বিইজ্জতি, আলাইতু বিইজ্জতি ইন্নাহু লা ইয়াতিনি আহাদুন বিমিসকালি হাববাতিন মিন খারদালিন মিন বুগদি আহাদিহিম ইল্লা আদখালাহু নারি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক বললেন হে আদম শুনে রাখো, এই আমার ইজ্জতের কসম। কে বলছেন? কে বলছেন? আল্লাহ পাক। আমার ইজ্জতের কসম। আল্লাহর কসম খাওয়ার দরকার আছে? কসম না খেলে মানবেন না যে আল্লাহ তো কসম খায়নি, এটা মানতে হবে না। কসম না খেলেও মানবেন। এরপরে কসম খাচ্ছেন কেন? তাকিদ করতে, জোরালো।
জোরালো তাকিদ দিতে বললেন, আমার ইজ্জতের কসম হে আদম, শুনে রাখো, আমার ইজ্জতের কসম, যদি কোনো ব্যক্তি রায় বরাবর ইনার এই 5 জনের মধ্যে কোনো একজনের প্রতি রায় বরাবর, সরষে বরাবর দুশ্মনী নিয়ে আমার কাছে আসে, আমার ইজ্জতের কসম আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব, জাহান্নামে নিক্ষেপ করব। এরপরে আল্লাহ পাক বললেন, ইয়া আদম হা উলাই সিফওয়াতি, হে আদম, এই 5 জন হচ্ছে আমার মনোনীত, ইনারা হচ্ছেন আমার মনোনীত। বিহিম আনজাহুম ওয়া বিহিম আহলুকুহুম, এদের কারণেই আমি নাজাত দিব, পঞ্জাতন পাকের কারণেই পরিত্রাণ দিব, আর এদের কারণেই ধ্বংস করব। অর্থাৎ যারা ইনাদের মুহাব্বত করবে আমি তাদেরকে নাজাত দিব, যারা ইনাদের সাথে দুশমনি করবে তাদেরকে আমি ধ্বংস করব। এই হাদিস আমি মাঝখানে আরেকটা হাদিস শরীফ ঢুকাই, হাদিস শেষ হয়নি, এই আনজাহুমের উপরে মিশকাতুল মাসাবি 6টা যে হাদিস, 86টা 6টা হাদিস পড়াবার আগে মাদ্রাসায় যে হাদিসের বই পড়া হয় ওটার নাম কি ভাই? মিশকাতুল মাসাবি না, মিশকাতুল মাসাবি, যেটা আপনারা জানেন মিশকাত শরীফ সংক্ষেপে বলে। 6টা হাদিসের বই পড়াবার আগে প্রথম যে হাদিসের বই পড়ানো হয় তার নাম মিশকাত শরীফ। মিশকাত শরীফের মধ্যে ফাজাইল আহলে বাইত এই চ্যাপ্টারে 565 পৃষ্ঠায় এই হাদিসে পাক এসেছে। এবং আমাদের যত সুন্নি মসজিদ, আমাদের মাদ্রাসায় অবশ্য আমাদের মসজিদে খুতবায়ে গাউসিয়া পড়া হয়। আমাদের মেদিনীপুর দরবার পাকে যত খানকা শরীফ আছে খুতবায়ে গাউসিয়া, আমাদের খানকা শরীফ ছাড়া, হ্যাঁ আমি ওইটাই বলতে যাচ্ছিলাম, এটা উনি সাক্ষী দিয়ে দিলেন। আমাদের কাদেরিয়া খানকা শরীফ ছাড়া যত সুন্নি মসজিদ সব খুতবায়ে ইলমি। কি খুতবায়ে? আচ্ছা পড়েছেন তো না, 5ম নম্বর খুতবা পড়েছেন? আচ্ছা, খুতবায়ে ইলমের 5ম নম্বর খুতবা উনি বলছেন পড়ছেন এবং এখনো পড়ছেন, আবার আগামীতেও পড়বেন ইনশাআল্লাহ। 5ম নম্বর খুতবা, খুতবায়ে সানিতে এই হাদিস শরীফটি আছে, যদি একটি ইবারত ভুল হয় ভাই ধরাবো। খুতবায়ে সানি, খুতবায়ে ইলমি 5ম নম্বর খুতবা, খুতবায়ে সানিতে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মাসালু আহলু বাইতি কা সাফিনাতিন নূহ মান রাকাবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গারাক। পড়েছেন? আছে, এটা ইমাম সাহেব ইনিও সাক্ষী দিচ্ছেন। 5ম নম্বর খুতবা, খুতবায়ে সানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু এবং মিশকাতুল মাসাবিতে একটু আলফাজ আলাদা, অর্থ এক, অর্থ এক। মিশকাত শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আহলে বাইত আলী, ফাতেমা, হাসান, হুসাইন, হুজুর গাউসে পাক, আমার আহলে বাইত নূহ নবীর কিস্তির মতো, নূহ আলাইহিস সালামের নৌকার মতো, মাররাকে বাহা, যারা এই নৌকায় আরোহণ করলো, এই নৌকায় চাপলো, নাজা, তারা পরিত্রাণ পেয়ে গেল, নাজাত পেয়ে গেল। ওয়ামান তাখাল্লাফা, আর যারা এই নৌকার পিছনে থেকে গেল, গারাকা, মিশকাত শরীফে এসেছে হালাকা, ও ডুবে গেল, ধ্বংস হয়ে গেল। নারায়ের হায়দারি, নারায়ের হায়দারি, নারায়ের গৌস, নারায়ের গৌস। আমার নূহ নবীর কিস্তি কি হয়েছিল আপনারা সবাই জানেন, প্লাবন, সারা পৃথিবী ডুবে গেছিল। কেনান বলল যে এই পাহাড়টা তো ডুববে না, কিন্তু পাহাড়ও ডুবে গেল। কেউ বলল আমি গাছে উঠবো, ডুববে না, গাছও ডুবে গেল। বাঁচলো কারা? যে গাছে উঠেছে সেও বাঁচেনি, পাহাড়ে উঠেছে সেও বাঁচেনি, পাহাড়ে চেপেও বাঁচেনি। কিসে চেপে বাঁচলো? যারা নৌকায় চাপলো। কার নৌকায়? নূহ আলাইহিস সালামের নৌকায়। কারা নৌকায় চাপলো? যারা নূহ নবীর উপর ঈমান এনেছিল। তো যারা নূহ নবীরকে বিশ্বাস করলো, ঈমান আনলো, তারা নৌকায় চাপলো। যারা নৌকায় চাপলো তারা পরিত্রাণ পেল, বেঁচে গেল। বাকি এই নৌকা ছেড়ে অন্য জায়গায় যে চাপলো, যে গাছে চাপলো, যে ডালে চাপলো, যে পাহাড়ে চাপলো, ও গারাকা, ও ডুবে গেল, ধ্বংস হয়ে গেল। আল্লাহ রসুল বলছেন 73 ফিরকারে 72 ফিরকার সমুদ্রে আমার আহলে বাইত ওই নূহ নবীর কিস্তির মতো। যারা এই নৌকায় চাপবে, এই নৌকা বাদ দিয়ে ওই গাছে চাপা, পাহাড়ে চাপা, ডালে চাপার মতো অন্যান্য জায়গায় যে চাপতে যাবে, গারাকা,
গারাকা, আমার আহলে বেত ওই নূহ নবীর কিস্তির মতো, যারা আমার আহলে বেতের নৌকায় চাপলো, আহলে বেতের দামানকে ধরলো, নবী যেই নৌকায় চাপতে বলছেন নৌকা থাকবে তবেই তো চাপবেন। তার নৌকা আছে নাকি? সেই যুগের জন্য নৌকা ছিল, সেই যুগের লোক মুক্তি পাবে আর এখন মানুষ জাহান্নামে যাবে? তাহলে আহলে বেত এখনো আছেন, কিয়ামত পর্যন্ত থাকবে। ভাই খুঁজুন এই নৌকা কোথায় রয়েছে, কেন এই নৌকায় চাপতে হবে? আল্লাহর নবী বলেন কিয়ামত তক এই নৌকার উপরে যারা যারা চাপবে তারাই পরিত্রাণ প্রাপ্তরা জান্নাতি। অতএব জান্নাতে যাওয়ার জন্য, পরিত্রাণের জন্য প্রথম কাজ নামাজ নয়, নৌকা খোঁজা আহলে বেত পাক। এর শিক্ষা নামাজ, এর শিক্ষা কি? যার কারণে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজে জরুরি করে দিয়েছেন। নামাজ কার? আল্লাহর। নামাজ কার? নামাজ আল্লাহর ইবাদত, আল্লাহর জিকির সর্বশ্রেষ্ঠ ইবাদত। নামাজে আল্লাহর ইবাদত হবে, আল্লাহর জিকির হবে, আল্লাহ আল্লাহ হবে, আল্লাহর নিয়ত হবে, আল্লাহর কিয়াম হবে, আল্লাহর কোরআন হবে, আল্লাহর রুকু হবে, আল্লাহর সাজদা হবে, আল্লাহর তাসবিহ হবে। আল্লাহ বলে হ্যাঁ এগুলো হবে। নামাজ আল্লাহর। আল্লাহ ছাড়া কাউকে স্মরণ করা জায়েজ? আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে স্মরণ করা জায়েজ নয়। ইচ্ছা করে যদি কেউ গায়রুল্লাহকে স্মরণ করে শিরক হবে, নামাজ বাতিল হবে। কিন্তু নামাজ আল্লাহ পাক বললেন নামাজ আল্লাহর ইবাদত, তাই বললেন নামাজে আল্লাহর ঘরের দিকে মুখ করো, আল্লাহর ইবাদতের নিয়ত করো, তারপরে আল্লাহর সানা পড়ো, তারপরে আল্লাহর কোরআন পড়ো, তারপরে আল্লাহর কিয়াম করো, তারপরে আল্লাহর রুকু করো, আল্লাহর তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম পড়ো, তারপরে আল্লাহর সাজদা করো, আল্লাহর তাসবিহ সুবহান রাব্বিল আলা পড়ো, আল্লাহর কউদ করো। এ হয়ে গেল নামাজ। আল্লাহর জন্য যা কিছু করে নিলে, এখন এই আল্লাহর ইবাদতকে যদি আল্লাহর কাছে পৌঁছাতে চাও, বসে যাও, বসে মুহাম্মদ ও আলে মুহাম্মাদের উপর দরুদ পড়ে দাও। নামাজ আল্লাহর, নামাজের মধ্যে জিকির মুহাম্মদ ও আলে মুহাম্মাদের। যে নামাজে আল্লাহ ছাড়া কারো জিকির করা যায় না, নাম নেওয়া যায় না, নাম নিলে নামাজ বাতিল, সেই নামাজে মুহাম্মদ ও আলে মুহাম্মাদের নাম না নিলেই বাতিল। আল্লাহ পাক নামাজকে প্রকৃষ্ট উদাহরণ রেখে দিলেন যে নাজাতের রাস্তা, নামাজকে কবুল করবার জন্য একটাই মাধ্যম, মুহাম্মদ ও আলে মুহাম্মাদ। বলে তুমি কি তোমার নামাজই আল্লাহর কাছে পৌঁছাবে না? কিয়ামত পর্যন্ত যদি তোমার হায়াত দেওয়া হয়, তুমি কিয়ামত পর্যন্ত কউদে বসেই থাকবে, সালাম ফিরাতে পারবে না যতক্ষণ পর্যন্ত না বলবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদ। আলে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আমার আহলে বেত নূহ আলাইহিস সালামের নৌকার মতো। তোমার আমরা নামাজের বাইরে মুহাম্মদ ও আলে মুহাম্মাদের জিকির করলে বলে এগুলো হারাম, শিরক, বিদআত। তুমি নামাজের মধ্যে করছো, নামাজের সবচেয়ে বড় বেদাতি তো তাহলে তুমি। আল্লাহ পাক নিজের ইবাদতের মধ্যে ঢুকিয়ে নিলেন। আল্লাহ পাক নিজের ইবাদতে ইলাহির মধ্যে মুহাম্মদ ও আলে মুহাম্মাদের স্মরণকে সংরক্ষণ করে নিলেন। এই নামাজ সবচেয়ে বড় দলিল মুহাম্মদ ও আলে মুহাম্মাদের মর্যাদা কোন জায়গায়। যেখানে আল্লাহ পাক নিজের ইবাদতের মধ্যে কাউকে ঢোকাননি, ঢুকিয়েছেন একজনকেই, সেটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং আলে মুহাম্মদ, আলী, ফাতেমা, হাসান, হুসাইন, হুজুর গাউস পাক, কিয়ামত তক যত আওলাদ আলে মুহাম্মদ আসবে। কি বুঝেছেন না? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আমার আহলে বাইত মাসালু আহলু বাইতি কা সাফিনাতিন নূহ। আমার আহলে বাইত, আমার খানদান, ঘরানা, আমার ডিসেন্ডেন্ট, আমার বংশধর মুহাম্মদ, আলী, ফাতেমা, হাসান, হুসাইন, হুজুর গাউস পাক, এনারা নূহ আলাইহিস সালামের নৌকার মতো। যারা এই নৌকায় চাপবে তারা নাজাত পেয়ে গেল, পরিত্রাণ পেল। ওয়ামান তাখাল্লাফা, আর যারা এই আহলে বাইতের এই নৌকার পিছনে থাকলো, আল্লাহ রাসূল বলেন গরাকা হালাকা, ও ডুবে গেল, ও ধ্বংস হয়ে গেল। এবার আপনি কে কোথায় আছেন আমি তো ভাই জানি না। আপনি নিজেকে প্রশ্ন করুন, চিন্তা করুন, আপনারা এই নৌকায় চেপেছেন কিনা। যদি চেপেছেন আলহামদুলিল্লাহ, নাজাত প্রাপ্ত জান্নাতি। আর যদি না চেপেছেন, এখনো খুঁজুন এই আহলে বাইতের নৌকা কোথায় আছে। আহলে বাইত ছাড়া নাজাতের কোনো রাস্তা নাই। সেটা এখানে বলছেন বিহিম আনজাহুম, এদের কারণেই আমি নাজাত দিব। আল্লাহ পাক বলছেন ওয়া বিহিম আহলুকুহুম, এবং এদের কারণে ধ্বংস করব। এরপরে আল্লাহ পাক বলছেন ফা ইযা কানা লাকা ইলাইয়া হাজাতুন
ফাবিহাউলাই তাওয়াক্কাল। অতএব যদি কেউ নিজের হাজাতকে পুরা করতে চায়, কেউ যদি নিজের হাজাতকে পুরা করতে চায়, তাহলে 5 জনকে আমার দিকে ওসিলা করুক। 5 জনকে আমার দিকে ওসিলা করুক। আদম আলাইহিস সালামকে বললেন, তুমি যদি বিপদে পড়ো ইনাদেরকে ওসিলা করো, আমি আসবো ওখানেও, ওসিলা করো। ফাকাল, এই পর্যন্ত আল্লাহ পাকের কথা। এরপরে নবীজি বলছেন, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নাহনু সাফিনাতুন নাজা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন কি, আমরা হচ্ছি নাজাতের নৌকা। মান তাআল্লাকা বিহা নাজা, যারা আমাদের সাথে এই নৌকার সাথে সম্পর্ক রাখলো তারাই নাজাত পেয়ে গেল। ওয়ামান হাদা আনহা হালাক, আর যারা পিছনে থেকে গেল ও ধ্বংস হলো। ফামান কানা লাহু ইলাল্লাহি হাজাতুন ফালইয়াসআল বিনা আহলাল বাইত। অতএব যদি কেউ নিজের হাজাতকে পুরা করতে চায়, তাহলে অবশ্যই সে যেন এই পাঞ্জাতনে পাককে, আমাদের আহলে বাইত পাককে আল্লাহর দিকে ওসিলা করুক। অর্থাৎ আল্লাহর দিকে যারা আহলে বাইতকে ওসিলা করবে, তারই মনোবাঞ্ছনা পুরা আমি আল্লাহ করব। যারা ওসিলা করবে না, তার মনোবাঞ্ছনা পুরা আমি করব না। এটা কাকে বললেন? আদম আলাইহিস সালামকে। তাহলে আদম আলাইহিস সালামকে তো শিক্ষা দিলেন। তার মানে আল্লাহ পাক জানেন আদম আলাইহিস সালামের এরকম একটা ঘটনা ঘটবে। এরকম ঘটনা ঠিক আদম আলাইহিস সালামের ঘটনা ঘটলো। আদম আলাইহিস সালাম যখন জানেন আল্লাহ পাক পৃথিবীতে নিক্ষেপ করলেন, বিবি হাওয়াকে জেদ্দাতে, আদম আলাইহিস সালামকে আমাদের হিন্দের মাটিতে, বুঝেছেন না, আর ইবলিসকে দেওবন্দে। এখন আদম আলাইহিস সালাম কাঁদছেন, এটা আপনাদের শোনা ঘটনা। 300 বছর ধরে কাঁদছেন, তারও বেশি। কাঁদতে 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 চোখের পানিতে কথিত আছে নদী হয়ে বয়ে গেছেন। কি এমন হলো? তোবা কবুল হলো। তো 300 বছরেরও বেশি কাঁদতে হলো কেন? আল্লাহ পাকের তো বন্ধু সফিউল্লাহ, জিগরি দোস্ত, সঙ্গে সঙ্গেই তো তোবা কবুল করতে পারতেন, করেননি। কিভাবে করলেন? কোরআন পাক সূরা আল বাকারা আয়াত নম্বর 37। কত নম্বর আয়াত? 37। আল্লাহ পাক বলছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক বলেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কতগুলো কালেমা শিখিয়ে দিলেন, যার ওসিলায় আল্লাহ তার তওবা কবুল করলেন। এখানে এসে ফাতালাক্কা আদম, আদমকে শেখানো হলো, আল্লাহ পাক শিখালেন। কখন? ওই যে 300 বছর পার হয়ে গেল, তখন জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে শিখালেন। কি শিখালেন? কালিমাত। আচ্ছা, এখানে অনেক আলেম রয়েছেন, আমি এবার এর ব্যাকরণ ব্যবহার করব। কালিমাত মানে কালাম নয়। কালিমাত মানে কি? কালাম, কালাম নয়। কালাম বা জুমলা। জুমলা কাকে বলে? বা আপনাদের জন্য বলছি, জুমলা বা কালাম যাকে ইংলিশে বলে সেন্টেন্স। ইংলিশে বলে সেন্টেন্স, বাক্য। বাক্য কাকে বলে? যখন কতকগুলো শব্দ পাশাপাশি বসে অর্থ প্রকাশ করে, মনের ভাব প্রকাশ করে, তাকে বলে বাক্য বা সেন্টেন্স বা জুমলা বা কালাম। আরবিতে জুমলা বা কালাম। কতকগুলো, যেমন আমি বললাম আমি ভাত খাবো, আমি একটি শব্দ, ভাত একটা শব্দ, খাবো একটি শব্দ। 3টি শব্দ পাশাপাশি বসে কিছু মানে বোঝাচ্ছে না? বোঝায় না? ভাত খাওয়া বাক্য, একটা বাক্য হলো, অর্থ প্রকাশ করছে। তাহলে এটা হলো আরবি থেকে বলে জুমলা বা কালাম, বাংলায় বলে বাক্য, ইংরেজিতে বলে সেন্টেন্স। এখন আমি ধরেন আরো 5টা শব্দ বললাম চেয়ার, ছাগল, মানুষ, ভেড়া, টেবিল। 5টা বোধহয় বলা হয়ে গেছে শব্দ। কটা শব্দ হলো? এটার দ্বারা এটা কি বাক্য হলো? এটা বাক্য না। এটা দ্বারা কিছুই বোঝা গেল না যে আমি কি বলতে চাচ্ছি। তো এটাকে কি বলবে? এটাকে বাংলায় বলা হবে শব্দগুচ্ছ। এটা কি শব্দ? এটাকেই আরবিতে বলে কালিমাত। কালিমাতুন মানে একটি শব্দ, কালিমাতুন মানে ওয়াহিদ, একটি শব্দ। আরবিতে নাম্বার আর 3 কাইন্ডস।
আমরা ইংরেজি বাংলায় পড়েছি নাম্বার আর টু কাইন্ডস, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, এক বচন আর বহু বচন। কিন্তু আরবিতে নাম্বার আর থ্রি কাইন্ডস, ওয়াহিদ, তাসনিয়া, জামা, সিঙ্গুলার, ডুয়াল অ্যান্ড প্লুরাল, এক বচন, দ্বিবচন, বহু বচন। কালিমাতুন এক বচন, কালিমাতুন এর তাসনিয়া বা দ্বিবচন হবে কালিমাতানে বা কালিমাতাইনে। আল্লাহ পাক কালিমাতুনও বলেননি, কালিমাতানেও বলেননি, কালিমাতাইনেও বলেননি, বলেছেন কালিমাত, মানে মিনিমাম 3 বা তারও বেশি শব্দ। কালিমাতুন মানে একটি শব্দ, কালিমাত মানে কমপক্ষে 3 বা তার ততোধিক শব্দ, তার বেশি শব্দ, শব্দগুচ্ছ। কালিমাত মানে শব্দ, বাক্য নয়, সেন্টেন্স নয়, আলাদা আলাদা কিছু শব্দ আদম আলাইহিস সালামকে শিখালেন। সাহাবা, আমরা মুল্লারা বুঝে গেছি এটার মানে কি, সাহাবী বুঝছেন না, যার কারণে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন ইয়া আল্লাহ শব্দগুচ্ছগুলো কি কি, যে আলাদা আলাদা কিছু শব্দ শিখিয়েছেন যার ওসিলায় তওবা কবুল হলো। এই আয়াতের তাফসিরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তাফসির দুররে মানসুর, যদি কেউ দেখতে চান, আমি সবসময় আমার কাছে কিতাব রাখি, আমার কাছে ল্যাপটপ বা ট্যাব বা মোবাইল পেন ড্রাইভ রয়েছে, তাদের সমস্ত কিতাব আমার মজুদ রয়েছে। আমি এটা বাইরের লোকদের জন্য বলছি, যারা আলেম যদি আমাদের শুনতেছেন, দেখতে চান, কোনো সমস্যা নাই, আমি আপনাকে বার করে দেব নারা আরবি, এখন আমি পড়বো, তখন আপনি পড়বেন, আমি শুনবো, বুঝেছেন না? সব আমার কাছে রয়েছে, কেন আমি অস্ত্র ছাড়া কোনো স্টেজেই যাই না। আগেকার যুগে গাড়ি নিয়ে যেতে হতো, এখন আর গাড়ি লাগে না, এইটুকু পেন ড্রাইভে কয়েক লক্ষ কিতাব, তাই না? তো আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তাফসির দুররে মানসুর, মিশর প্রিন্ট, মিশরের ছাপা, আল কাহেরা, প্রথম খণ্ড, 322 থেকে 323 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা ব্যাপী। এটা হলো তাফসিরের কিতাব। এর হাদিসের কিতাব ইমাম দাইলামি, মুসনাদুল ফিরদাউস লিদ দাইলামি, তৃতীয় খণ্ড, 151 পৃষ্ঠা, বেইরুতের ছাপা, বেইরুত প্রিন্ট, যেটা আমার কাছে রয়েছে। আমার কাছে যে প্রিন্ট রয়েছে আমি সেই প্রিন্ট বলতেছি, অন্য প্রিন্টের পৃষ্ঠা চেঞ্জ হতে পারে। এবং ইমাম হিন্দি কনজুল উম্মাল, প্রথম খণ্ড, 589 পৃষ্ঠা, হাদিস নাম্বার 4237। 3খানা কিতাবের থেকে আমি কোট করতেছি। 3খানার মধ্যে একটি হচ্ছে তাফসিরের কিতাব, আজিম মুফাসসির আল্লামা সুয়ুতি, তার তাফসিরে দুররে মানসুর। 2খানা হাদিসের কিতাব, 2খানা। এবং এই হাদিসের রাবি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী ছিলেন, সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বড় কোরআনের মুফাসসির, जिनके बोला है हिब्रुल उम्मा, तर्जुमान कुरान, रईसुल मुफस्सिरीन हजरत अब्दुल्लाह इब्ने अब्बास रदियल्लाहु अन्हु, তিনি হাদিসে পাকের তাফসীর রাবি রিওয়ায়াত করেছেন। তাফসীর উনি করেন নাই, তাফসীর করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এর বিরুদ্ধে কোনো তাফসীর আসে তো আপনি বলুন, আল্লাহর রাসূলের আরো অন্যান্য তাফসীর আছে, সেটাও আমি বলছি না নাই, কিন্তু এটা রাসূল পাক তাফসীর করছেন। আপনি রাসূলুল্লাহর তাফসীর নেবেন না মোল্লার তাফসীর নেবেন, কোনটা? যদি দুটো তাফসীর আসে, কন্ট্রাডিকশন আসে, তো একজন সাহাবী রিওয়ায়াত করছেন, একটা রাসূলুল্লাহ, দুটো যদি বিপরীত হয় কোনটা নেবেন? রাসূল পাকের নেবেন না? তো এই হাদিসে পাকের রাবি তাফসীর, কোরআনের তাফসীর করছেন রাসূল পাক। তো রাসূল পাক যখন তাফসীর করছেন তো এটা হাদিস, আর রিওয়ায়াত করছেন সাহাবী। কোন সাহাবী? तमाम সাহাবীদের মধ্যে যিনি কোরআনের সবচেয়ে বড় মুফাসসির। এমন কি তাফসীরের মধ্যে সাহাবীদের মধ্যেও যদি কন্ট্রাডিকশন আসে, আর ইবনে আব্বাস যেটা বলে দিবেন ওইটা আগে গ্রহণযোগ্য, গ্রহণযোগ্য। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি তাফসীর করেছেন। শুনুন, এই আয়াত পাক যখন নাজিল হলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেলাম, বললাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক যে কতগুলো কথা শিখিয়ে দিয়েছেন যার ওসিলায় তওবা কবুল হয়েছে, ফাতালাক্কা আদামু মির রাব্বি কালিমাতিন ফাতাবা আলাই, তো এই শব্দগুলো কি কি ছিল যার ওসিলায় আল্লাহ পাক তার তওবা কবুল করেছেন? হাদিসে পাক, ওয়া আখরাজা ইবনু নাজ্জার আন ইবনে আব্বাস قال سألت رسول الله صلى الله عليه وآله وسلم عن الكلمة التي تلقاها آدم من ربه
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা রাসূল পাক সাহাবায়ে কেরামগণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম কোরআন পাকে ফাতালাক্কা আদমু মির রাব্বি কালিমাত, এই কালিমাতের ব্যাপারে, আনিল কালিমাতিল্লাতি তালাক্কাহা ফাতালাক্কা, আল্লাহ পাক যে বলছেন কতগুলো কালেমা শিখিয়ে দিয়েছেন আদম আলাইহিস সালামকে, সেই শব্দগুলো কি কি ছিল? ফাতাবা আলাই, যাতে আল্লাহ তার তওবা কবুল করেছিলেন। আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে আদমকে এই কালেমা শিখালেন, বললেন যে তুমি বলো সাআলা বিহাক্কি মুহাম্মদ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মদ ওয়া আলী ওয়া ফাতিমা ওয়াল হাসান আল হুসাইন। তো আদম আলাইহিস সালাম বললেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মদ ওয়া আলী ওয়া ফাতিমা ওয়াল হাসান আল হুসাইন ইল্লা তুব আলাইয়া ফাতাবা আলাই। আদম আলাইহিস সালাম, হে আল্লাহ তুমি আমার তওবা মুহাম্মদ, আলী, ফাতিমা, হাসান আর হুসাইন এই পাঁচজনের পাকের ওসিলায় আমার তওবা কবুল করো। যখন এই পাঁচটা কালেমা পড়লেন সঙ্গে সঙ্গে আল্লাহ তার তওবা কবুল করলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে গৌস। মেদিনীপুর সজ্জনাজি হুজুর সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আল হাসানি আল হুসেনি আল বাগদাদি। ওই যে শিখিয়ে দিলেন আদম আলাইহিস সালামকে পাঁচটা নূরের মুখমণ্ডল সাজদা করছে। তখন বললেন যখন কারো তোমার মনোবাঞ্ছনা পূরণের প্রয়োজন হবে আমার এই পাঞ্জাতন পাককে ওসিলা করবে, আমরা আহলে বাইত নাজাতের কিস্তি আমাদেরকে ওসিলা করবে। ওই শিখিয়ে দিয়েছিলেন তখন। এই যে ফাতালাক্কা আদমও শিখালেন কখন? আগেই শিখিয়ে রেখেছিলেন, কিন্তু স্মরণ থেকে চলে গেছিল। যদি পেরেশানি আসে আমরা অনেক জানা জিনিস ভুলে যাই। আল্লাহ পাক নিজের দরবার থেকে পৃথিবীতে ওনাকে পাঠিয়েছেন, এর চেয়ে বড় পেরেশানি আর কিছু হতে পারে? সব আদম আলাইহিস সালাম ভুলে গেছেন। এই জন্য আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে আবার স্মরণ করালেন। তো আদম আলাইহিস সালাম আবুল বাশার, আমাদের আদি পিতা, তারও তওবা কবুল হয়নি পাঞ্জাতন পাকের ওসিলা ছাড়া। আপনার আমার তওবা কি করে কবুল হতে পারে আহলে বাইত পাকের ওসিলা ছাড়া? আল্লাহ পাক শিক্ষা দিলেন, তোমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের কাছ থেকে শিক্ষা নিয়ে তোমরা পাঞ্জাতন পাককে ওসিলা করো। অতএব যারা আদম আলাইহিস সালামের সুসন্তান হবে তারা আদম আলাইহিস সালামের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে পাঞ্জাতন পাককে ওসিলা গ্রহণ করবে। যারা আদম আলাইহিস সালামের সুসন্তান হবে না তারা পাঞ্জাতন পাককে ওসিলা গ্রহণও করবে না। এটা হাদিসে পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তো আদম আলাইহিস সালাম সমস্ত কিছু সৃষ্টির আগে পাঞ্জাতন পাকের এই নূর দেখলেন, পাঁচটা নূর। তো এই পাঁচজন সমস্ত কিছু সৃষ্টির আগে, আহলে বাইত পাক সমস্ত সৃষ্টির আদম আলাইহিস সালামকেও সৃষ্টি করেননি, তারও আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন তখন তার পেশার নিতে নূর বা সুলবে নূর পৃষ্ঠদেশে নূরকে রাখলেন। পৃথিবীতে এলেন পরে, নূর এলেন পরে, কিন্তু আল্লাহ পাক নিজের নূর থেকে নূরকে আলাদা করেছেন সকল কিছু সৃষ্টির আগে। এই নূর থেকেই আল্লাহ পাক নিজের নূর থেকে নূর সৃষ্টি করলেন, সৃষ্টি করে নূর থেকেই তৈরি করলেন নিজের আরশ। তারপর আরশে অধিষ্ঠিত হলেন। সেই নূর থেকে সৃষ্টি করলেন কলম, তারপরে লৌহ, তারপরে জান্নাত, জাহান্নাম, পৃথিবী, সমগ্র মানব জাতি, জিন ইনসান সব রাসূল পাকের নূর থেকে সৃষ্টি করলেন। বুঝতে পেরেছেন? তো কোরআন পাকে আল্লাহ তাআলা বলছেন, যেখান থেকে আমি শুরু করেছিলাম, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের কাছে এসে গেছে আল্লাহ থেকে একটি নূর। তো এই নূর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে এসেছেন। এটা আল্লাহর জাতি নূর, ডাইরেক্ট নূর, মানবের আকারে। এই নূরকে আল্লাহ পাক মানবের রূপ দিয়ে বাশারিয়াতের রূপে পাঠিয়েছেন, যাতে বাশারকে হেদায়েত করা যায় বা বাশার হেদায়েত নিতে পারে। যদি আলো করে পাঠিয়ে দিতেন তো আমরা যেতে পারতাম কাছে? না যেতাম না পারতাম। তাই মানুষকে শিক্ষা দিতে গেলে, বাশারকে শিক্ষা দিতে গেলে, ইনসানকে শিক্ষা দিতে গেলে ইনসানের রূপে পাঠাতে হবে। আদমকে আল্লাহ পাক মাটি থেকে সৃষ্টি করলেন, আর আদমকে সৃষ্টি করার বহু পূর্বে নিজের নূর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাদা করলেন, পৃথক করলেন। এই নূরকে এই আদমের সন্তানদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই নূরটাকে আদমের সূরাতে, ইনসানের সূরাতে, বাশারিয়াতের সূরাতে, মানবের সূরাতে পৃথিবীতে পাঠালেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো নন, এই জন্য ওনার কোনোদিন ছায়া হয়নি।
আমরা থুতু ফেলেছি, রোগ ছড়িয়েছে। বুখারী শরীফের হাদিসে পাক, রসুল পাক থুতু দিয়ে দিতেন, রোগ ভালো হয়ে যেত। রসুল, আমরা আতর কিনি, গোলাপ, মাজমুয়া, তারপরে কি উদ না, আমার গায়ের দুর্গন্ধ দূর করার জন্য। আর তখনকার লোকেরা দুর্গন্ধ দূর করার জন্য আতর ব্যবহার করতো রসুল পাকের ঘাম, খুশবু। আমাদের ঘামের দুর্গন্ধ হয়, নবীজির ঘামে খুশবু হয়। আমাদের থুতুতে রোগ ছাড়াই, উনার থুতু মুবারকের রোগ সারাই। বুখারী শরীফ প্রথম খণ্ড 525 পৃষ্ঠা। মৌলা আলী আলাইহিস সালামের জন্য অসুখ হলো চোখের। খাইবারের সময় বলেন আলীকে ডাকো, আলী আসলেন, উনার থুতু মুবারক দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে গেল। কারণ কি, এ থুতু নয়, থুতু নূর। রসুল পাক নূর, রসুল পাক আপাদ মস্তক নূর, চুল মুবারক থেকে পায়ের কদম পাকের তালু পর্যন্ত, নখ পর্যন্ত নূর। উনার থুতু মুবারক নূর, পেশাব মুবারক নূর, সমস্ত কিছুই রসুল পাকের নূর। যার কারণে উনার পেশাব কোনো সাহাবী খেয়েছেন, বললেন এর কোনোদিন পেটের অসুখ হবে না। একজন রক্ত খেয়ে নিয়েছিল, বলে এর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। সব হাদিসে পাকের মধ্যে আছে। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভিও তার মাদারেজুন নবুয়াত কিতাবে লিখেছেন এই সমস্ত ওয়াকিয়া। বুঝতে পেরেছেন তো? আমাদের মতো দেখতে হলেই যে আমাদের মতো হবে তা নয়, সোনার মতো হলেই সোনা হয় না, দেখতে চকচক করলেই সোনা। ওনাদেরকে আমাদের মতো করে, এই জন্য বলেছেন কুল ইন্নামা বাশারুম মিসলুকুম, আপনাকে পাঠিয়েছি বাশারের মতো করে। এই মতো মানেই বাশার নয়। আপনি নূর, নূর বাশারকে হেদায়েতের জন্য পাঠাচ্ছি, এই জন্য নূরকে বাশারের মতো করে বাশারের রূপে পাঠানো হলো। রসুল পাক আমাদের মতো নন, উনি নূর, উনার আহলে বাইত নূর। উনার আহলে বাইত আলী নূর, ফাতেমা নূর, হাসান নূর, হুসাইন নূর, গৌস পাক নূর, পুরা খানদান নূর। আহমদ রাজা খান বরেলভি তিনি তার হাদায়াকে বখশিসের মধ্যে লিখেছেন, তেরি নসলে পাক মে হ্যায় বচ্চা বচ্চা নূর কা, তু হ্যায় আইনে নূর, তেরা সব ঘরানা নূর কা। আপনার নসলে পাকে বাচ্চা বাচ্চা সবই নূরের, সবই তু হ্যায় আইনে নূর, আপনি হুবহু নূর, তেরা সব ঘরানা নূর কা, আপনার ঘরের আল আওলাদ সবই নূরের। বুঝেছেন না? সব নূর। আসলে আমরা তো বই পড়ি না, তখনই আমাদের ইলম হয় না। এই যে দেখুন, আমি কয়েক জায়গায় আহলে বাইতের নাম নিতে গিয়ে আলাইহিমুস সালাম বলেছি, এখানে ফতোয়া আছে। এগুলো আমি বলতে চাচ্ছি না, কিন্তু এগুলো সব দলিল রয়েছে কোরআন হাদিস। এমনকি আপনি খুতবাতে মুহররম পড়ে দেখুন, ইমাম হুসাইনের নামে খুতবাতে মুহররমের 302 পৃষ্ঠা, 396 পৃষ্ঠা, সরি 302 নয়, 396 পৃষ্ঠা, 402 পৃষ্ঠা, 406 পৃষ্ঠা, আরও অনেক পৃষ্ঠার মধ্যে লেখা আছে ইমামে আলী মাকাম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম। আপনার আমার কাছে রয়েছে সাজরা শরীফ, জামাল রাজা সাহেবের যে সাজরা আমার কাছে রয়েছে, তাতে 8 পৃষ্ঠা, কত পৃষ্ঠায়? ওই সাজরার 8 পৃষ্ঠায় লেখা আছে হুজুর গৌস পাকের নামে, গৌসুস সাকালাইন, উনার অনেক লকাব উপাধি দেওয়ার পর শায়েখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী সাল্লাল্লাহু আলা জাদ্দিহিল করিম ওয়া আলাইহি, আমি তো আলাইহিস সালাম বলেছি, আর আহমদ রাজা খান সাহেব তিনি তার সাজরা শরীফে গৌস পাকের নামে সাল্লাল্লাহ লিখেছেন, যেটা নবীজিকে আমরা বলি সাল্লাল্লাহু আলা জাদ্দিহিল করিম। আরো অনেক কিতাবের মধ্যে রয়েছে তাজিয়াদারি কি শরঈ হাইসিয়ত, উনারই লেখা একটি কিতাব, এগুলো আমার কাছে রয়েছে। সেখানে ইমাম হুসাইন আলাইহিস সালামের নাম পাক নিতে গিয়ে খুব আদব করে, আদবের সাথে নাম পাক নিয়েছেন। নাম নিয়ে ইমামে আলী মাকাম হুসাইন সাল্লাল্লাহু জাদ্দিহিল করিম ওয়া আলাইহি, এখানেও ইমাম হুসাইনের নামে সাল্লাল্লাহ পড়েছেন। আসলে আমাদের ইলম কম, তখন আমরা তর্ক করি, কিন্তু আমরা যদি বড় বড় আলেমদেরকে ফলো করি, ওনাদের বই পড়ি, তখন ইলম জানতে পারা যাবে। বুখারী আপনি খুলে দেখেন, আমরা যে মাদ্রাসায় বুখারী পড়ি, এটা দেওবন্দের ছাপা, দেওবন্দের ছাপা নয়, রশেদি প্রিন্ট কি কিংবা থানভি প্রিন্ট বা দেওবন্দ প্রিন্ট, যত আমাদের সুন্নি মাদ্রাসাতেও পড়ানো হয় দেওবন্দ ছাপা। মূল যে বুখারী, নেট থেকেও সার্চ করে দেখতে পারেন, রিয়াদ প্রিন্ট, বেইরুত প্রিন্ট, মিশর প্রিন্ট, যত প্রিন্ট রয়েছে সমস্ত প্রিন্টের বুখারীতে ইমাম হুসাইন আলাইহিস সালাম, আলী আলাইহিস সালাম লেখা আছে। যদি দেখতে চান আমি এখনই দেখিয়ে দিতে পারি। হাসান আলাইহিস সালাম লেখা আছে বুখারীতে, তিরমিজিতে, আবু দাউদে, এমন কি দাওয়াতি ইসলামী ইলিয়াস আক্তার কাদরি সাহেব, দাওয়াতি ইসলামী প্রিন্ট
তার বুখারী কত পৃষ্ঠা পর্যন্ত আমার এখানে নোট করা আছে, আমি পৃষ্ঠাও পর্যন্ত আপনাদেরকে বলে দিতে পারি যে দাওয়াতে ইসলামী প্রিন্টের কত পৃষ্ঠায় রয়েছে। এই যে বুখারী শরীফ প্রথম খণ্ড বাব 12 পৃষ্ঠা, দাওয়াতে ইসলামী প্রিন্টের 912 পৃষ্ঠা। এটা আমাদের বেরেলি প্রিন্ট, বেরেলি পাকিস্তান থেকে প্রকাশিত। এখানে লেখা আছে বাবু কারাবাত, বাবু মানাকিবে কারাবাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মানকাবাতি ফাতেমা আলাইহাস সালাম। দাওয়াতে ইসলামী প্রিন্টেও ফাতেমার নামে আলাইহাস সালাম বুখারী, অন্য প্রিন্টেও আছে দাওয়াতে ইসলামী প্রিন্ট। আবার বুখারী শরীফ দাওয়াতে ইসলামী প্রিন্ট পাকিস্তান হাদিস নাম্বার 3508 পৃষ্ঠা 8 আন আয়েশা আন্না ফাতেমা আলাইহাস সালাম, এখানেও হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফাতেমাকে আলাইহাস সালাম বলছেন। আবার সহিহ বুখারী, বুখারী শরীফ দাওয়াতে ইসলামী প্রিন্ট 919 পৃষ্ঠা হাদিস নাম্বার 3538, ইন্টারনেট থেকে ডাউনলোড করুন না, আমি তো বলছি রেকর্ড করুন, তারপরে মিলিয়ে দেখুন, না পান আমি দাওয়াতে ইসলামী প্রিন্ট আপনাকে আমি পাঠিয়ে দেব। আমার বাড়ি মুর্শিদাবাদ কাদুয়া রাজগ্রাম থেকে কাছে, আমার দেশের বাড়ি, কোনো সমস্যা, আপনারা জানেন, আমাকে চেনেন, আমি পাঠিয়ে দেব আপনার কাছে। এই বুখারী শরীফে দাওয়াতে ইসলামী প্রিন্টে আন আনাস ইবনে মালিক আতা আব্দুল্লাহ ইবনে জিয়াদ বে রাসিল হুসাইন ইবনে আলী আলাইহিস সালাম। দাওয়াতে ইসলামী প্রিন্টেও ইলিয়াস আত্তার কাদেরী সাহেবের ছাপাখানাতে বুখারী শরীফে হুসাইন আলাইহিস সালাম। কেন লিখবেন না? উনি ওই আকীদা রাখেন, আর মূল বুখারীতে এটা আছে। যাক, এটা আমার সাবজেক্ট নয়, কেননা আমি কয়েক জায়গায় বলেছি, আমি বলতে গিয়ে হুসাইন আলাইহিস সালাম, আহলে বাইত আলাইহিমুস সালাম প্রশ্ন আসতে পারে, তাই আমি শর্টের উপরে আমি এটা একটু উদ্ধৃত করে দিলাম। কিন্তু যদি এর উপরে ডিটেল জানতে চান, এই আলাইহিস সালামের উপরে কোরআন থেকে হাদিস থেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার ইউটিউবে আমার ওয়াজ আছে, আপনি সার্চ করে দেখে নিতে পারেন। পেজ পৃষ্ঠা ওয়াজ আছে, মানে আমার বক্তব্য নয়, আমি তুলে ধরেছি সব হাদিসের পৃষ্ঠা, কোরআনের আয়াত, মিলিয়ে দেখে নেবেন। না পেলে আমাকে বলবেন, তো আমি ধরিয়ে দিচ্ছি। আপনাদের করিমপুরের কি নাম, গোলাম রসুল সাহেব, বলবেন যে উনি এই হাদিসের পৃষ্ঠা বলেছে পাইনি, গোলাম রসুল সাহেবকে বলবেন, আপনি তো আমার নাম্বার নাও জানতে পারেন, গোলাম রসুল সাহেবকে পাঠিয়ে দেবেন, ইউটিউব থেকে দেখে নেবেন আমার নেট। যাই হোক, আমাদের আজকের বক্তব্যের মূল বিষয় ছিল আমরা আর রসুলে পাক এবং রসুলের আহলে বাইত আমরা এক নই। রসুলে পাক এবং রসুলে পাকের আহলে বাইত নূর, বলুন কি নূর, জ্যোতি, আলো, আমাদের মতো করে আল্লাহ পাক ওনাদেরকে পাঠিয়েছেন আমাদের হেদায়েতের জন্য। তো ভাই, আমরা এই আলোকে পেয়েছি কি? আপনারা কি আলোর হাতে বায়াত গ্রহণ করেছেন? আহলে বায়াতের হাতে নবীজির খানদানকে কি আপনি গ্রহণ করেছেন? নবীজি যে বললেন আমার আহলে বায়াতের নূর নবীর মতন পরিত্রাণের নৌকা, যদি পেয়েছেন আলহামদুলিল্লাহ, আর না পেয়েছেন তাহলে তালাশ করুন, খুঁজুন, ওনাদের দামান আঁকড়ে ধরুন, আপনার লাভ, ওনাদের লাভ না। যত লোক ওখানে বেশি যাবে ওনাদেরকে নিয়ে আসপাক তত বাড়াতে হবে, খরচ তত বাড়বে। এই দরবারে আমি যেখানে মুরিদ, হিজ হলিনেস মাই হুজুর পাক কেবলান কাবা সৈয়দনা হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল হাসানি আল হুসैन আল বাগদাদি মাদ্দাজিল্লাহুল আলী is the 35th descendant, 36th descendant of Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam and 23rd descendant of Bore Pir Sahib Shaykh Muhyiddin Abdul Qadir Jilani। অর্থাৎ আমার যিনি পীর, তিনি মেদিনীপুরের পীর সাহেব নামে পরিচিত। আজ থেকে আনুমানিক 250 বছরেরও বেশি, এত বছর আগে সুদূর বাগদাদ শরীফ থেকে এই ভারতবর্ষে এসেছিলেন আমাদেরকে হেদায়েত করার জন্য। বর্তমান সাজ্জাদ নাসির হুজুর পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল হাসানি আল হুসैन আল বাগদাদি মাদ্দাজিল্লাহুল আলী, তিনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইরেক্ট 35তম বংশধর এবং হুজুর গৌসে পাক পিরানে পীর মিরানে মীর দস্তগীর রওশন জমির গৌসুল আজম শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল হাসানি আল হুসैन আল বাগদাদি আলা জাদ্দিহি নবিয়িনা ওয়া আলাইহিস সালামের শাহজাদা, ওনার ছেলে সৈয়দনা আব্দুর রাজ্জাক আলাইহিস সালাম থেকে তার ছেলে তার ছেলে তার ছেলে তার ছেলে, এইভাবে ওনার 23তম বংশধর। আমি এই দরবারের গোলামির খাতায় নাম লিখাতে পেরেছি বিধায় এই চৌকাঠ থেকে ইলমগুলো লাভ করেছি। উনি যে আমাকে বসিয়ে পড়িয়েছেন তা নয়, ওনাদেরকে বসিয়ে পড়াতে হয় না,
শিক্ষা হয় সোহবত থেকে। শিক্ষায় কোথা থেকে? সোহবত। ওই যে আসহাবে সাকাহাবের কুত্তা, সে কোথা থেকে জান্নাতি হয়ে গেল? না সে মৌলবি ছিল, না মৌলানা ছিল, না কোরআন পড়েছে, না হাদিস, না ধর্ম পালন করেছে, না নামাজ, না কুত্তার ছিল দাড়ি, না টুপি, না লেবাস। সে শুধু ওলি আল্লাহর সোহবত লাভ করেছে। আল্লাহ পাক কি বললেন? কলবুহুম বাসিতুন জিরাআইহি বিল ওয়াসিদ। কুকুরের নামে কোরআনে আয়াত নাজিল করে দিলেন, সূরা কাহাফের 17 নম্বর আয়াত। একটি কুকুর শুধু ওলি আল্লাহর সোহবত না লাভ করাতে যদি কুকুরের নামে কোরআনে আয়াত হয়ে যায়, কুকুর জান্নাতি হয়ে যায়। এবং জিজ্ঞাসা করছে যে আসহাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আসহাবে কাহাফে ওলি আল্লাহ কজন ছিলেন? জিজ্ঞাসা করলো যে আসহাবে কাহাফের ওলি আল্লাহ, রাসূল পাককে শোধালো যে আসহাবে কাহাফে ওলি আল্লাহ কয়জন ছিলেন? নবীজি বলার আগে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, সূরা আল কাহাফ 22 নম্বর কিংবা 25 নম্বর আয়াত, দুটোর মধ্যে একটা। আমার এখন কনফিউশন আছে। আল্লাহ পাক ইরশাদ ফরমালেন, সায়াকুলুনা সালাসাতুন রাবিউহুম কালবুহুম। বলে আপনি বলুন, সে ওলি আল্লাহ কয়জন জানতে চাইছে? তারা ছিল 3 জন, কুকুরটিকে নিয়ে 4। অথবা তারা ছিল 5 জন, কুকুরটিকে নিয়ে 6। অথবা তারা ছিল 7 জন, কুকুরটিকে নিয়ে 8। অ্যাকিউরেট হিসাব আল্লাহ বললেন না, বলছেন বলুন সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম ওয়া খামসাতুন সাদিসুহুম কালবুহুম। বলেন, বলে দেন ওলি আল্লাহরা ছিলেন অ্যাকচুয়াল, এটা বললেন না। বললেন যদি তারা 3 জন ছিলেন তো কুকুরটিকে নিয়ে 4, যদি 5 জন ছিলেন তো কুকুরটিকে নিয়ে 6, যদি 7 জন ছিলেন কুকুরটিকে নিয়ে 8। অর্থাৎ ওরা ওলি আল্লাহর সংখ্যা জানতে চাইছে। ওলি আল্লাহ জয়জনই থাকুক না কেন, কুকুরকে যেন ওলি আল্লাহর পরিসংখ্যান থেকে বাদ না দেয়। যদি 3 জন থাকে তো কুকুরটিকে নিয়ে আল্লাহর ওলি 4, যদি 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 5 জন থাকে কুকুরটিকে নিয়ে আল্লাহর ওলি 6, যদি 7 জন থাকে কুকুরটিকে নিয়ে আল্লাহর ওলি 8। অর্থাৎ একটি কুকুর ওলি আল্লাহর সোহবত লাভ করাতে কুকুরকে আল্লাহ ওলি আল্লাহর পরিসংখ্যানের মধ্যে শামিল করে নিলেন। একটি নাপাক কুত্তা যদি ওলি আল্লাহর সোহবত লাভ করলে কোরআনে তার উপরে আয়াত নাজিল হয়ে যায়, নাপাক কুত্তা পাক হয়ে যায়, কুত্তা জান্নাতি হয়ে যায়। আশরাফুল মাখলুকাত মানুষ শুধু আম ওলি নয়, আহলে বাইতের সোহবত লাভ করে, তার মর্যাদা কি হবে? তো পড়েছি সব জায়গায়, কিন্তু আমি এই আহলে বাইত পাককে আমার মুর্শিদ হিসাবে আমি পেয়েছিলাম বলে ওনার সোহবত থেকে আমি পড়েছি। যখন এগুলো কিছু বুঝি নাই, যখন সোহবত এখতিয়ার করলাম অটোমেটিক তখন ওখান থেকে নূর বেরোতে লাগলো। কোরআন থেকে নূর বেরোচ্ছে, হাদিস শরীফ থেকে নূর বেরোচ্ছে, তখন আমার এগুলো অটোমেটিক শিক্ষা হয়ে যাচ্ছে। উনি আমাকে হাতে খড়ি দিয়ে পড়ান নাই, যা কিছু আমি পেয়েছি ওই চৌকাঠ থেকে। আল্লাহ পাক আমাদের তৌফিক আতা করুন। নবীজি নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার আহলে বাইত পাক নূর, এই আহলে বাইত পাকের দরবারকে যেন আল্লাহ পাক আমাদেরকে পাইয়ে দেন, চিনিয়ে দেন, এবং উনাদের যেন আমরা গোলামি করতে পারি, দাসত্ব করতে পারি, পায়রবি করতে পারি, তার জন্য আল্লাহ আমাদের তৌফিক আতা করুন। আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরশার